গুগল ম্যাপ যে কোথায় কোথায় কিসের উপর দিয়ে পৌঁছে দেয় তার এক্সপিরিয়েন্স হয়তো আমার মতন অনেকেরই হয়েছে। ব্রাইডালের কাজে আমি গিয়েছিলাম বরানগর। ম্যাপ অনুযায়ী অটো থেকে নেমে হাঁটা দিই ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। ম্যাপে দেখায় রামকৃষ্ণ মিশনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই মতন মিশনেও ঢুকে ভেবেছিলাম রাস্তার শেষেই হতে পারে, হয়তো শর্টকাট পথ। না না, মোটেই তা নয়। ব্রাইডকে ফোন করে জানতে পারি মিশনে ঢোকার অপোজিটেই ছিল লোকেশন। যাই হোক, ম্যাপের কথা শুনে মিশনের ভেতরটা তো ঘোরা হলো, কি বলুন? তো যাই হোক, মিশন থেকে বেরিয়ে একটু হেঁটেই পৌঁছালাম ব্রাইড দীপান্বিতার বাড়ি। ওর আজকে রিসেপশন ডে। পুচকে ব্রাইডের তখনও ভাত কাপড় হয়নি। কিছুক্ষণ বাদে সে চলে যায় রিচুয়ালস কমপ্লিট করতে। আর আমি বা বসে কী করব, তাই ফুলগুলোকে রেডি করে রাখছিলাম। তো সব কিছু মিটিয়ে ব্রাইড যখন দৌড়ে দৌড়ে চলে আসে, আমিও তার কথা মতো তার রিসেপশনে বেনারসি শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপ করে দিই। তো এরকম বিভিন্ন স্টাইলে শাড়ি ড্র্যাপিং যেগুলো আমাদের রিয়েল ব্রাইডদের ড্র্যাপিং করতে লাগে, তো এইরকম সব কিছুই আমাদের প্রফেশনাল মেকআপ কোর্সে শেখানো হয়। আর আমাদের অফলাইন প্রফেশনাল মেকআপ কোর্স যেটা শুরু হচ্ছে 19শে মার্চ, অ্যাডমিশন কিন্তু ওপেন হয়ে গেছে। আমার এই ব্রাইডকে তো তোমরা এর আগেও হয়তো দেখেছো ওর ব্রাইডাল লুকটা আমি শেয়ার করেছিলাম। চলো তাহলে শুনে নিই ও বিয়ের দিন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর আজ কেমন সাজতে চায়। করেছিল কতক্ষণ? অনেকক্ষণ স্টে করেছে। আমি পরের দিন সকাল অবধি রেখেছিলাম পুরো মেকআপ, আর একদম ঠিকঠাক ছিল, অ্যাজ ইট ইজ ছিল পুরো। আচ্ছা, তুমি ওটা নিয়ে এসেছিলে? না, ওটা নিয়ে আসেনি, ওদের সন্ধ্যাবেলা যেহেতু আসে তুলে ফেলেছিলাম। আচ্ছা কিন্তু রাতটা পুরোটাই ছিল, পরের দিন সকালে গিয়ে মেকআপ তুলেছিলাম। আচ্ছা, আগের দিনে তোমার একটা সোবার এলিগেন্ট একটা লুক ছিল, তো আজকে কিরকম কি চাইছো বলো? আজকে একটু গর্জিয়াস লুক চাইছে যেহেতু রিসেপশন, তাই। আচ্ছা, একদম চলো সেরকম। দেখে যে কোথা থেকে করেছে, খুব সুন্দর হয়েছে মেকআপ। তা আমি আবার বর্ণিমাদির কথা বললাম যে যাদবপুরে এরকম থাকে। তা অনেকে আমাদের ফ্যামিলির মধ্যে অনেকের বিয়ে সামনে, তো সেই জন্য আরো জিজ্ঞেস করছিল। আচ্ছা, তোমরাই বলো তো, কোনো কাজ ভালোবেসে করার পর যখন ব্রাইডের মুখ থেকে এরকম একটা মিষ্টি রিভিউস পাই, যখন সকলে আমার কাজ দেখে খুশি হয়, রিকমেন্ডেশন পাই, এটাকেই বোধহয় জব স্যাটিসফ্যাকশন বলে, তাই না? ঠিক সেরকমই আমরা সকলে, বিশেষ করে মেয়েরা যখন কোনো কাজ করি, আমরা এখন বাইরেও কাজ করি, আবার অনেকেই আছেন যারা হাউসওয়াইফ, বাড়ির কাজ করেন। কোনো কাজই কিন্তু ছোট নয়। তাই দিনের শেষে আমরা যেই কাজটাই করি না কেন, সেটা যখন সকলের ভালো লাগে, সকলে যখন খুশি হয়ে কিছু বলে, সেটাই যেন পরম পাওয়া। কাজ করার সকল ক্লান্তি দূর হয়ে যায়, আরও নতুন কিছু করার উৎসাহ পাওয়া যায়। আপনাদের কী মত জানাবেন কিন্তু। আমার যারা আপকামিং ব্রাইড বা যারা বুকিং করবে ভাবছো, তাদের জন্য বলি, তোমরা যারা চিন্তা করো মেকআপ করার পর কেমন থাকবে, কতক্ষণ লং লাস্টিং হবে, তাদের উদ্দেশ্যে বলি, দীপান্বিতা আমার কাছে বিয়ের দিনও সেজেছিল। তাই ওর কাছেই জিজ্ঞাসা করেছিলাম ওর এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে কতক্ষণ স্টে করেছিল, কখন মেকআপ তুলেছিল। তোমরা নিশ্চয়ই শুনেছো ওর মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। আর পরের দিন সকালেও তুলেছে, যেহেতু ওর বিকেলে যাওয়া ছিল, তাই তাই তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর বলি, আমার 2024-25 ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আর স্টুডিও বুকিংয়ে কিন্তু রয়েছে বিশেষ ছাড়, তাই নিশ্চিন্তে বুকিং করতে পারো। যেহেতু দীপান্বিতার আজ রিসেপশন ডে হিসেবে গর্জিয়াস লুক চেয়েছিল, তাই আমিও চেষ্টা করলাম একটু ডিফারেন্টভাবে ওর লুকটা ক্রিয়েট করতে। ব্রাইডালে ও একটা সফট এলিগেন্ট লুক চেয়েছিল, টানা করে আইলাইনার পরিয়েছিলাম। তাই ভাবলাম আজকে ওকে একটা হাফ কাট ক্রিস আই মেকআপের সাথে হালকা গ্লিটার অ্যাপ্লাই করি আর একটা উইং আইলাইনার পরাই। তাই সেই মতন ওর ড্রেসের সাথে ম্যাচ করে পিঙ্ক শেড দিয়ে আই মেকআপটা করি। আর আজকেও চেয়েছিল ওপেনের ওপর হেয়ারস্টাইল করতে আর সাইডে ফ্লাওয়ার ডেকোরেশন করতে, তো সেই রকমভাবেই আমি ওকে হেয়ারস্টাইলটাও করি আর ফ্রন্ট ভেরিয়েশনটা একটু অ্যাডভান্স স্টাইল করি। আমার ব্রাইড কিন্তু খুবই মিষ্টি, দেখতেও যেমন মিষ্টি আর স্বভাবেও শান্ত। আমাকে কোনো রকম ডিস্টার্ব তো করেই নি, বরং আমার উপর ভরসা করে চুপচাপ বসেছিল। চলো তাহলে জেনে নিই ওর ভরসার মান রাখতে পারলাম কিনা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও জানিও। অপেক্ষায় থাকলাম। কেমন লাগছে আজকের লুকটা? খুব সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও আরো আরো ভালো সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, তোমাকে আজকে সত্যি খুব ডিফারেন্ট একটা লুক লাগছে রিসেপশন অনুযায়ী, এবং খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে তোমাকে। আচ্ছা, আইসটা একটু ডাউন করো। বাহ, খুব সুন্দর লাগছে, মুখের সাথে খুব ভালো মানিয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। ওয়েলকাম।